বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আজ অনুষ্ঠিত হয় 25তম সড়ক সুরক্ষা সপ্তাহ উদযাপন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আজ অনুষ্ঠিত হয় 25তম সড়ক সুরক্ষা সপ্তাহ উদযাপন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী মানিক দে সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। অনুষ্ঠানে পুলিশ ও ট্রাফিক পুলিশের জওয়ানরা কুচকাওয়াজ প্রদর্শন করে। মন্ত্রী মানিক দে তার বক্তব্যে বলেন, রাস্তাঘাটের উন্নয়ন হলেও কমছে না যান দুর্ঘটনা। তিনি ক্রমবর্ধমান যান দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে গিয়ে বলেন, রাস্তা ভালো করার অর্থ এই নয় যে সেই রাস্তায় চলতে গিয়ে দুর্ঘটনার কারণ হবে। আমরা লক্ষ্য করছি রাস্তা ভালো হওয়ার সাথে সাথে যে রাস্তাগুলি বেশি ভালো অবস্থায় আছে সেই রাস্তাগুলিতে দুর্ঘটনা বেশি হচ্ছে। এটাকে কিভাবে বিলুপ্ত করা যায় সেই দৃষ্টিভঙ্গিটি যানবাহন চালকদেরকে এই সড়ক সুরক্ষা সপ্তাহ প্রতি বছরে পালিত হয়, সারা ভারতবর্ষে এটা পালিত হয়। তার লক্ষ্য হল আবার নতুন করে মানুষকে সচেতন করে তোলা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের বৈদ্যুতিন সংবাদ মাধ্যমগুলির সার্বিক স্বার্থে গঠিত ত্রিপুরা নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর সিটি সেন্টার বলাকা প্রেক্ষাগৃহে। উদ্বোধন করেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। সারা রাজ্যের মোট 250 জন প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন। রাজ্যে বৈদ্যুতিন মাধ্যমগুলির সার্বিক স্বার্থে গঠিত ত্রিপুরা নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় আজ। রাজধানীর সিটি সেন্টার বলাকা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় সম্মেলনের কাজ। বেলা 12:30টায় প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। সম্মেলন মঞ্চে আরও উপস্থিত ছিলেন আকাশ ত্রিপুরা বৈদ্যুতিন মাধ্যমের ডিরেক্টর গৌতম দাস, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, অল ত্রিপুরা নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রজত পাল, সম্পাদক প্রশান্ত ভট্টাচার্য ও সহসভাপতি তরুণ চক্রবর্তী। এছাড়াও সংগঠনের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে উদ্বোধকের ভাষণে মন্ত্রী ভানুলাল সাহা সাংবাদিকদের কাজকর্মের বিভিন্ন দিক আলোচনা করতে গিয়ে বলেন, মিডিয়া হাউসগুলোর মালিকদের পক্ষ থেকেই উদ্যোগটা নিয়েছেন এবং প্রথমেই এর সঙ্গে যুক্ত যারা কাজ করছেন তাদের জন্য কি কি করা দরকার তার একটা রূপরেখা আলোচনায় বেরিয়ে এসেছে। এর জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। অনেক মালিক বলেছে এটা আমরা দিতে পারবো না, তাই তারা সুপ্রিম কোর্টে গেছে। যারা দিতে পারে না তারা যায় নাই, কিন্তু যাদের দেওয়ার ক্ষমতা আছে তাদের নেতৃত্বে গিয়েছে। এটা ধনতন্ত্রেরও এই সমস্ত বিষয়গুলোকে দেখার জন্যে কতগুলো কমিটির মাধ্যমে কাজ করে এবং সেই কমিটিতে তারা দিয়েছে বেশ ভালো লাইনের লোক, তারা সিনিয়র, তারা বলতেই পারে কারো 25 বছর কারো 30 বছর, কিন্তু রাজনীতির লোক গেলে পরে একটা সমস্যা আছে। এবং আমাদের দেশে রাজনীতির অঙ্গনটা এত কলুষিত হয়েছে যে রাজনীতির লোকের প্রতি আর শ্রদ্ধা ভক্তি থাকে না। এটাও ঠিক, আকাশ বিক্রি করে ফেলে, মাটির নিচের কোথাও কোথাও সার্কুলেশনের জন্য, ভিউয়ার বাড়ানোর জন্য অনেক সময় এটাই হবে সরকারের তরফ থেকে আপনাদের কাছে আবেদন। আকাশ ত্রিপুরা চ্যানেলের ডিরেক্টর গৌতম দাস বলেন, 24 ঘন্টার নিউজ চ্যানেল চালু হয়েছে। এটা হচ্ছে এই যে বৈদ্যুতিক চ্যানেলে আমাদের রাজ্যে ক্রম বিকাশ ঘটছে। এবং আরেকটা দিক হচ্ছে যে শুধুমাত্র রাজধানী আগরতলা না, বিভিন্ন মফস্বল শহর থেকেও বৈদ্যুতিন সংবাদ চ্যানেল তার কাজ শুরু করেছে। এটা একটা ইতিবাচক দিক। কিন্তু এর পাশাপাশি যেটা আমাদের প্রত্যেককেই মনে রাখতে হবে সেটা সম্মেলনে সংগঠনের তরফ থেকে সাংবাদিকদের বিভিন্ন সুযোগ সুবিধা সম্বলিত একটি দাবি পড়ে শোনান সংগঠনের সম্পাদক প্রশান্ত চক্রবর্তী। সবাই এক ছাতার তলায় সমভাতৃত্ববোধ নিয়ে পথ চলার অঙ্গীকার করছে।
ইলেকট্রনিক মিডিয়া এখানে আমরা চালাতে গিয়ে আমাদের এইসব চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছেন সহকর্মীবৃন্দ, তাদের কিছু কিছু সমস্যা আছে যেগুলি নিয়ে আমরা অ্যাসোসিয়েশন সহমর্মিতা প্রকাশ করি এবং এগুলির সমাধান প্রকল্পে কিছু প্রস্তাব আজকের এই সম্মেলনে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সম্মেলনে সারা রাজ্য থেকে 17টি বৈদ্যুতিন চ্যানেলে কর্মরত প্রায় 250 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সম্মেলনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। আগরতলা থেকে রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে রাজধানী বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে শুরু হলো ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সদর বিভাগীয় সম্মেলন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন মন্ত্রী শহীদ চৌধুরী। এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সদর বিভাগীয় সম্মেলন। রাজধানীর বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে শুরু হয়েছে সম্মেলন। প্রকাশ্য সমাবেশের প্রধান বক্তা ছিলেন রাজ্যের যুব ক্রীড়া, শ্রম এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। সমাবেশে এছাড়া উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি তাপস দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। প্রধান বক্তার ভাষণে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, রাজ্যে চাকুরির দরজা বন্ধ করেনি রাজ্য সরকার। প্রতিটা মন্ত্রিসভার সিদ্ধান্তে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হচ্ছে। তিনি আরো বলেন, কর্মক্ষেত্রে কর্মরত আছেন, প্রতিদিন সেখান থেকে কর্মবিচ্যুতি ঘটছে, ছাঁটাই হচ্ছে। কর্মচারীরা কল কারখানা প্রতিদিন বন্ধ হয়ে যাচ্ছে, বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। এই বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে আমাদের দেশের সরকারও এখন পর্যন্ত কোন রকম ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি। দেশটা স্বাধীন হয়েছে 64 বছর অতিক্রম করে আমরা 67 বছরে পদার্পণ করেছি। দেশ যখন স্বাধীন হয় তখন কথা ছিল যারা দেশটাকে স্বাধীন। আপনারা দেখবেন প্রতি মঙ্গলবার আমাদের মন্ত্রিসভার বৈঠক হয়। প্রতি মঙ্গলবারে কোনো না কোনো সিদ্ধান্ত এই রাজ্যের জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য আমরা গ্রহণ করি। প্রতি মঙ্গলবারে কোনো না কোনো দপ্তরের মধ্যে 10 থেকে 200 পর্যন্ত লোক নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করে থাকি আমরা। এটা পত্রপত্রিকা আছে, নিয়োগ ব্যবস্থা আমরা জারি রেখেছি, চালু রেখেছি। সমাবেশের শেষে বিজয় কুমার স্কুলে শুরু হয় সম্মেলনের কাজ। সমাবেশে বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে যুবক যুবতীরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর সালেমা কৃষি মহকুমায় মেন্দি এডিসি ভিলেজে তুইশাকাতুর গ্রামে অনুষ্ঠিত হয় বোরো ধান রোপণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মন্ত্রী অগর দেববর্মা সহ অন্যান্যরা। কমলপুর মহকুমা সালেমা কৃষি মহকুমায় অবস্থিত মেন্দি এডিসি ভিলেজের তুইশাকতর গ্রামে গতকাল অনুষ্ঠিত হয় কমিউনিটি বেসড বোরো ধান রোপণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী অঘুর দেববর্মা, ধলাই জেলা পরিষদের সভানেত্রী শ্রীমতী প্রণতি দাস, সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শৈলেশ আচার্য, ভাইস চেয়ারম্যান রবীন্দ্র দেববর্মা, এমডিসি মধুমিতা দেববর্মা, দপ্তরের ডেপুটি ডিরেক্টর জ্যোতির্ময় পাল, মহকুমা কৃষি আধিকারিক বিশ্বজিৎ গোস্বামী সহ এলাকার মানুষ। শ্রী পদ্ধতিতে বোরো ধান চাষে উপজাতি অংশের মানুষকে উৎসাহ করতে কৃষি বিষয়ক আলোচনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রসঙ্গত প্রত্যন্ত অঞ্চলে বোরো ধান চাষে উপজাতি অংশের কৃষকদের উৎসাহ করতে এবং শ্রী পদ্ধতিতে ধান চাষে কিভাবে বেশি লাভবান হবেন কৃষকরা তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর জ্যোতির্ময় পাল সহ কৃষিমন্ত্রী অঘুর দেববর্মা। অথবা নিশ্চয়ই যারা যে জায়গায় মালিক যারা খাইনাই পরব নিশ্চয়ই তিনি কৃষি দপ্তরনি বড় সাই বুঝবে खोनानो চেষ্টা থাকে। তো কম খাতাম যে जोंथ' चिन बरत जुग जुग्रबै कৃষि खेते खूब या करे खेतो चुंग दखन अफका आबो किन्तु दिशा दिसिन को गया आबो किन्तु सा थाका तिनि ने जुग जुग्रबै चुंग खेते माहे पकड़े आवताबो तिनि चुचुना महति खेते का दाबो खाइ तंगो उसाव खाइ जानाय। ওই দিন 5 একর জমিতে বোরো ধান রোপণ করা হয়।
এতে সাধারণ মানুষ সহ কৃষি দপ্তরের কর্মীরা নানা সাজে সজ্জিত হয়ে চাষাবাদ সহ ধান চারা রোপণ করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর আরজিএম হাসপাতাল থেকে বিভিন্ন জিনিসপত্র ঊনকোটি জেলা হাসপাতালে স্থানান্তরিত না করার দাবিতে আরজিএম হাসপাতালে বিক্ষোভ দেখালো কৈলাসহর জেলা কংগ্রেস। গতকাল সকাল 10টায় কৈলাসহর জেলা কংগ্রেস কৈলাসহর আরজিএম হাসপাতালে বিক্ষোভ দেখায়। আরজিএম হাসপাতাল থেকে কোনো ধরনের জিনিসপত্র ঊনকোটি জেলা হাসপাতালে নেওয়া যাবে না, এই দাবিতে জেলা কংগ্রেস বিক্ষোভ দেখায়। বিক্ষোভের নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান, কংগ্রেস নেতা নির্মলেন্দু দেব, চন্দ্রশেখর সিনহা, রুদ্রেন্দু ভট্টাচার্য সহ আরো অন্যান্য নেতৃত্বরা। বদরুজ্জামান জানান, কংগ্রেস দলের পক্ষ থেকে আরজিএম হাসপাতালের ভারপ্রাপ্ত এমএস ডক্টর ডি দেবনাথকে দুদিন আগেও জানানো হয়েছিল যে কোনোভাবেই যেন নবনির্মিত ঊনকোটি জেলা হাসপাতালে কোনো ধরনের জিনিসপত্র আরজিএম হাসপাতাল থেকে নেওয়া যাবে না, কারণ আরজিএম হাসপাতালের জিনিসপত্র নিয়ে আরজিএম হাসপাতালের পরিষেবা বন্ধ করা যাবে না। নতুন জেলা হাসপাতালের জন্য সরকার নতুন বরাদ্দ দিয়েছে, তবে কেন আরজিএম হাসপাতালের জিনিস নেওয়া হবে? মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছে জেলা কংগ্রেসের তরফ থেকে একটা মেমোরেন্ডাম পেশ করেছি। কৈলাসহরের মহকুমা হাসপাতাল থেকে আই বিভাগ এবং ইএনটি বিভাগ বিরক্ত করে যেটা ভগবাননগর জেলা হাসপাতালে নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এটার প্রতিবাদ জানিয়ে আমরা ডেপুটেশন দিছি এবং কৈলাসহর মহকুমা হাসপাতালে আই বিভাগ এবং ইএনটি বিভাগ চালু রাখতে হবে। পাশাপাশি এখান থেকে গোপনীয়ভাবে আই বিভাগের যে জিনিসপত্র বা ইএনটি বিভাগের যে জিনিসপত্র আছে, যেটা পুলিশের সহায়তায় এমআইএস মেডিকেল সুপারিনটেন্ডেন্ট যে গোপনীয়ভাবে এই জিনিসগুলো সিলের মাধ্যমে আমরা ডেপুটেশন প্রদান করেছি এবং মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আমাদের আশ্বস্ত করেছেন যে উনি ইনচার্জ, ওনার পার্মানেন্ট মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আসার পরে আবার আমাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে। এবং আমরা ওনারে জানিয়েছি যে আমাদের এই পার্টির বক্তব্যগুলা যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নলেজে নেওয়ার জন্য, নতুবা আমরা এখানে কংগ্রেসের তরফ থেকে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। এদিকে বিক্ষোভের সময় স্বাস্থ্য দপ্তরের একটি গাড়ি আসে জিনিসপত্র নেওয়ার জন্য, তা দেখে কংগ্রেস কর্মীরা ক্ষিপ্ত হয়ে গাড়ির গ্লাস সহ অন্যান্য জিনিস ভাঙচুর করে। পরিবেশ উত্তপ্ত হওয়ায় জেলার পুলিশ সুপার কমল চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর এসে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে পরিস্থিতি আয়ত্তে আনে। এ বিষয়ে ভারপ্রাপ্ত এমএস ডক্টর ডি দেবনাথ জানান, আই, সার্জারি, অর্থোপেডিক্স, সাইকিয়াট্রি আর ইএনটি। মানে এটা মানে সাব ডিভিশন থেকে মানে ডিস্ট্রিক্টের সেক্টর হলো ডিস্ট্রিক্ট। তো কংগ্রেস দলের কি মূল বক্তব্যটা কি আছে? কি কারণে আপনাদের তারা ডেপুটেশন দিচ্ছেন? তাদের কারেন্টটা ওইগুলা জিনিসপত্র যেন নেওয়া যায় এখান থেকে কি জিনিসপত্র নেওয়া হয়েছিল? কালকে নেওয়া আছে, চেষ্টা করা হয়েছিল, তারা দিচ্ছে না, বাধা দিচ্ছে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। 9 দফা দাবির সমর্থনে কাঠালিয়া ব্লক ভিত্তিক অঙ্গনওয়াড়ি কর্মী ইউনিয়নের উদ্যোগে এক ডেপুটেশন দেওয়া হয় কাঠালিয়া ব্লকের সিডিপিওর নিকট। গতকাল 9 দফা দাবির সমর্থনে কাঠালিয়া ব্লক ভিত্তিক সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী ইউনিয়নের উদ্যোগে এক ডেপুটেশন সংগঠিত করে। দাবিগুলির সমর্থনে 3 শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা এদিন দীর্ঘ 1 কিলোমিটার সড়কপথ গর্জমান মিছিল পরিক্রমা করে। বেলা 2টায় মিছিল এসে এক জমায়েতে মিলিত হয় কাঠালিয়া শিশু উন্নয়ন আধিকারিক অফিস প্রাঙ্গণে। জমায়েত থেকে 9 দফা দাবি সনদের এক স্মারকলিপি তৈরি করে ইউনিয়নের ব্লক সম্পাদিকা লীলু দেবীর নেতৃত্বে 5 জনের এক প্রতিনিধি দল সিডিপিওর সাথে কথা বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করানোর জন্য দ্রুত অনুরোধ জানান। এদিকে শিশু উন্নয়ন আধিকারিক পঙ্কজ দত্ত দাবি সনদকে পূর্ণ সমর্থন জানিয়ে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন। কর্মী এবং হেল্পারদের যে ইউনিয়ন ডেপুটেশন, সেই ডেপুটেশন 9 দফা যে দাবি আমাদের কাছে পেশ করা হয়েছে, সেই দাবির মধ্যে সে প্রত্যেকটা দাবির যৌক্তিকতা, আমরা এটা স্বীকার করি, প্রত্যেকটা দাবির যৌক্তিকতা আছে এবং সেই দাবিগুলি আমি ওদের কাছে আশ্বাস দিয়েছি যে এগুলি আমি ওজন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করুন। আর যেগুলি আমাদের ব্লক স্তরে আমাদের ব্লক স্তরে শেষ করতে পারি, সেগুলি আমরা অঙ্গনবাড়ি দিদিমণিদের সাথে বসে আমরা এগুলি সলভ করে চেষ্টা করবো। আর যে মিশন মোড যে ব্যাপারগুলি আছে, সেটা আমরা আমাদের অঙ্গনবাড়িকে বলেছি যে
বিভিন্ন স্ল্যাব আছে, সেই স্ল্যাবগুলিতে দপ্তরের কাছে আমরা বলেছি যে আমাদেরকে সেই স্ল্যাবগুলি যদি দেওয়া হয়, যে সকাল 7টা থেকে দুপুর 1টা, সেই স্ল্যাবগুলি যখন আমাদের কাছে নোটিফিকেশন আমাদের কাছে চলে আসবে তখনই আমরা সেগুলি একদম পুঙ্খানুভাবে আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে আমরা চালু করব। এবং এই 9 দফা দাবির যৌক্তিকতা সম্পর্কে আমার সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকের কাছে আমি এটা পেশ করব। অপরদিকে জমায়েতে বক্তব্য রাখেন ইউনিয়নের বিভাগীয় সম্পাদিকা স্বপ্না চক্রবর্তী, ব্লক সম্পাদিকা নীলু দেবী, এছাড়াও সিআইটিইউর বিভাগীয় সদস্য জয়দেব সরকার, পল্টন দে, ভজন সরকার। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। অস্নাতক শিক্ষকের চাকরি বঞ্চিত বিটি প্রশিক্ষণপ্রাপ্তরা ফের রাস্তায় নামলো। রাজ্য সরকারের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ জানিয়ে বিক্ষোভ দেখালো তারা। 4606 জন অস্নাতক শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের এখনো অবসান হচ্ছে না। চাকরি বঞ্চিত বেকাররা হাইকোর্টের দ্বারস্থ। এবার অন্যদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগে প্রতিবাদে সামিল হলো বেকাররা। দীর্ঘ 17 বছর ধরে চাকরির আশায় বিটি প্রশিক্ষণ নেওয়া অস্নাতক বেকারদের অধিকাংশই এবার শিক্ষকতার চাকরি পায়নি। তাদের অভিযোগ, রাজ্য সরকারের ভুলের কারণেই তারা এখনো বেকার। বেকারদের অভিযোগের নিশানায় রয়েছে তাদেরই প্রাক্তন সঙ্গীরা, যারা আবার চাকরি পেয়েছে। এদিন চাকরি বঞ্চিত বিটি প্রশিক্ষণপ্রাপ্ত বেকারদের মিছিল শুরু হয় আগরতলা প্রেস ক্লাব থেকে। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল শেষ হয় পথসভার মধ্যে। মিছিল থেকেই বেকাররা হুঁশিয়ারি দেয়, চাকরি না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবেই। যে অগ্রাধিকার ভিত্তিতে নেওয়ার কথা ছিল, আমাদের সেই অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হয়নি। কাজে আমাদের আরেকটি লিড দিয়ে দিলাম, সারা ত্রিপুরা রাজ্যে 400 জনের মতো বেকার যুবতী আছে যারা ট্রেনিং নিয়ে বসে আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধলাই জেলার আমবাসায় পালিত হয় 29তম সড়ক সুরক্ষা সপ্তাহ। আরক্ষা প্রশাসনের উদ্যোগে করা হয় রেলিও। দেরিতে হলেও এবছর 29তম সড়ক সুরক্ষা সপ্তাহ গোটা রাজ্যের সাথে ধলাই জেলার আমবাসায় পালিত হয়। প্রথমে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক র্যালি করা হয়। আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে একটি টেবলও বের করা হয়। পরে আমবাসা বাস স্ট্যান্ডে একটি আলোচনা সভা করা হয়। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মঞ্চাক ইপ্পার, এসডিপিও জলসিং মিনা, ওসি স্বপন দাস গুপ্ত, সভাধিপতি প্রণতি দাস প্রমুখ। প্রদীপ প্রজ্বলন করে সভার সূচনা করেন সভাধিপতি প্রণতি দাস। বক্তব্য রাখেন এসপি মঞ্চাক ইপ্পার। वो गाड़ी के ऊपर में बैठा है या पीछे लटका नहीं, बट ऐसा ही ज्यादा एक्सीडेंट ऐसा ही है कि ऊपर बैठ के ओवरलोडिंग करके जा रहा है। जिस गाड़ी में 20 लोग बैठा है उस गाड़ी का कैपेसिटी है 10 लोग का, वैसा बैठा है 20 लोग। सो वो ड्राइवर का कभी भी वो गाड़ी के ऊपर कंट्रोल नहीं होगा और ऐसे ही गाड़ी का एक्सीडेंट होता है। सो मेरा सभी के लिए रिक्वेस्ट यही है कि हमारे लिए मत कीजिए, पुलिस के लिए मत कीजिए, गवर्नमेंट के लिए मत कीजिए, लेकिन आपकी सुरक्षा के लिए आप खुद आपका ख्याल रखिए। 2014 जो भी है तो मैं इसमें आपको शुभकामना देता हूँ कि और सेफ्टी होगा और सुरक्षित होगा, इसमें कम से कम ज्यादा जान जाएगा। हम तो टारगेट रखते हैं कि उसमें 0 एक्सीडेंट होना चाहिए। পরে করা হয় কুইজ প্রতিযোগিতাও। তবে আজকের এই কর্মসূচিতে যান চালকদের উপস্থিতি ছিল শূন্যের কোঠায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দ্বিতীয় দিনেও অনড় রইল পশ্চিম জেলা, সিপাহীজলা জেলা ও জম্পুই জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটির সদস্যদের গণ অবস্থান। 30 ঘন্টা পেরিয়ে গেলেও সরকারের কোনো প্রতিনিধি তাদের সঙ্গে দেখা করেননি। দ্বিতীয় দিনেও অনড় রইল পশ্চিম জেলা, সিপাহীজলা জেলা ও জম্পুই জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটির সদস্যদের গণ অবস্থান। তবে যতটুকু জানা গেছে, 48 ঘন্টা গণ অবস্থানের মধ্যে দীর্ঘ 30 ঘন্টা পেরিয়ে গেলেও সরকারিভাবে কোনো প্রশাসনিক আধিকারিকের এই গণ অবস্থানে পায়ের ধুলো পড়েনি। শৈত্যপ্রবাহ শীতকে উপেক্ষা করে সেখানে উগ্রপন্থীদের মারাত্মক তাণ্ডবের ফলে নিজস্ব বসতভিটা ছেড়ে ওই লোকেরা শুধু সরকারি একটু সাহায্যের আশায় রাতভর তাদের ন্যায্য দাবিগুলি যখন মুহূর্তে মুহূর্তে জনগণের সামনে দৃপ্ত কণ্ঠে প্রকাশ করছে, তখনও দেখা গেল না সরকারের কোনো প্রতিনিধি তথা ডিএম বা এসডিএম তাদেরকে আশ্বস্ত করার মতো কাউকেই দেখা গেল না। অবশেষে আজ দুপুর 12টায় বিশালগড় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একদল প্রতিনিধি দল এসে তাদের কলা বিস্কুট ও জল টিফিন করায় এবং তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে নিঃশর্তভাবে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়। এ ব্যাপারে ব্লক তৃণমূল সভাপতি রুবেল খান জানান,
এই রাজ্যের নিরীহ মানুষের উপরে বামপন্থী সরকারের যে লাঞ্ছনা বঞ্চনা এর প্রতিবাদে তাদের পাশে আমরা বিশালগড় ব্লক তৃণমূল কংগ্রেস তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। যদি তাদের দাবি পূর্ণ না হয় আপনার কি ভূমিকা থাকবে? তারা যদি আমাদের সহযোগিতা চায় আমরা নিশ্চয়ই বিশালগড় ব্লক তৃণমূল কংগ্রেস তাদের পাশে আমরা আন্দোলনে সামিল হব। প্রয়োজনে আমরা বৃহত্তম আন্দোলন চাপিয়ে পড়ব। তবে রাতভর এই আন্দোলনের ফলে 3 জন মহিলা অসুস্থ হয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। আগামী দিনে যদি তাদের দাবিগুলি পূর্ণ না হয় তবে অতি সত্বর বৃহৎ আন্দোলনে অংশ নেবে উদ্বাস্তু কমিটির সদস্যরা। উগ্রপন্থী হামলাও দ্বারা উদ্বাস্ত হয়ে আমরা বিভিন্ন জায়গায় এসেছিলাম, জায়গা পড়ার বাড়িতে আমরা বসবাস করছি। তার জন্য আমরা এই গণধর্ণা বসবার কারণ। আপনাদের দাবি পূর্ণ না হলে আর কি করবেন? আমরা বৃহত্তম আন্দোলন যাব। আমরা চলাকালীনে আমরা আগামী দিন বৃহত্তম আন্দোলনে যাওয়ার ব্যবস্থা করে রেখেছি। আমরা এই